ডিবিটি লিঙ্ক কীভাবে তোমরা করতে পারবে তোমাদের ফোনের মাধ্যমে, চলো আজকে তোমাদের দেখিয়ে দিই। তার জন্য তোমরা তোমাদের গুগলটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখানে যদি তোমরা NPCI বলে সার্চ করো, এখানে একটা ওয়েবসাইট খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে 3 লাইনে ট্যাপ করবে। ট্যাপ করার পরে দেখো এখানে কাস্টমার বলে একটা অপশান আছে, এর ওপর ট্যাপ করবে। করার পরে এই যে একটা অপশান আছে ভারত আধার শেডিং এনাবেলার, এখানে ট্যাপ করবে। ট্যাপ করলে দেখতে পারবে এই ওয়েবসাইটটা কিন্তু স্লো চলছে, মানে সার্ভার প্রবলেম হচ্ছে, যার কারণে এখান থেকে কিন্তু তোমরা সেটা করতে পারবে না। বেশিরভাগ লোক এখান থেকেই করছে, কিন্তু আর একটা পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমাকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে UMANG, উমাং বলে সার্চ করতে হবে। সার্চ করার পরে তোমাদের এইটা ওপেন হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, তোমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। আমি এটাকে ওপেন করছি। তো যখন তোমরা ইনস্টল করবে দেখবে এখানে এই যে এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। বেশি কিছু চাইবে না, তোমার ফোন নাম্বার চাইবে, OTP চাইবে, তোমার স্টেট সেটা লিখতে হবে। লেখার পরে ওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এখানে সার্চ বার আছে, তোমরা এখানে সার্চ করবে NPCI, দেখবে এখানে মাঝখানে আছে ভারত আধার শেডিং এনাবেলার বলে, ওখানে ট্যাপ করবে। ট্যাপ করার পরে দেখো তারপর তোমাকে এই পেজটাই নিয়ে আসবে। এখানে দেখো আধার সিডিং ডিসিডিং, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের আধার নম্বর দিতে হবে, আধার নম্বরটা ফিল আপ করে নেবে। করার পরে সিডিংয়ে অপশানে ক্লিক করবে। এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করে নেবে। আর একটা কথা বলে রাখি, এই ব্যাংকগুলির মধ্যে যদি তোমার ব্যাংক না থাকে কিন্তু তাহলে কিন্তু সরাসরি গিয়ে তুমি ব্যাংকে গিয়েই লিঙ্ক করতে হবে, এখান থেকে তাহলে হবে না। এতগুলো ব্যাংক আছে, এর মধ্যে যদি তোমার ব্যাংক থাকে তাহলেই কিন্তু তুমি এখান থেকে লিঙ্ক করে নিতে পারো। তো যাই হোক, এখান থেকে একটা আমি যে কোনো ব্যাংক সিলেক্ট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। এবারে এই 3টে অপশানের মধ্যে বলতে পারি তুমি যার সঙ্গে লিঙ্ক করতে চাও সেই ব্যাংকটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এই 3টে অপশানের কথা বলছি। ফ্রেশ সিডিং যেটা আছে, এটা কিন্তু একদম যারা নতুন তোমরা লিঙ্ক করছো, মানে কোনো ব্যাংকের সঙ্গে আগে মানে লিঙ্ক নেই, তাদের জন্য এটা ফ্রেশ সিডিংটা। দ্বিতীয়টা হচ্ছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে তোমার ধরো একটা ব্যাংক আছে কিন্তু শাখা আলাদা, তুমি সেই অ্যাকাউন্টে লিঙ্ক করবে, তখন সেক্ষেত্রে তুমি এটাকে চুজ করবে। থার্ডটা কী আছে, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে তোমার ধরো হচ্ছে একটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, তুমি আর একটা অন্য ব্যাংকের সঙ্গে তুমি লিঙ্ক করতে চাও, তাহলে এটাকে ট্যাপ করবে। ব্যাস, এখানে এইটুকু শেষ হয়ে গেল। তারপরে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করে দিতে হবে। এখানে আবার কনফার্ম করে আবার হচ্ছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করে দেবে। তারপরে এখানে টিক মার্ক দেবে। টিক মার্ক দেওয়ার পরে এই যে এন্টার অ্যাভাব চ্যাপটা, এখানে এই নাম্বারটা এখানে পুরোটা ফিল আপ করে দেবে। এখানে 52 যেমন আছে 521552, এভাবে এটাকে ফিল আপ করে এখানে এই যে সাবমিট বলে অপশান আছে, এখানে সাবমিট করে দেবে। আমি আর নতুন করে করছি না, কারণ হচ্ছে আমার আগে থেকেই করা আছে। তো তোমরা এভাবে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে কিছু প্রসেস আছে, এগ্রি করে দেবে। তারপরে তোমাকে OTP চাইবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে, লোড নেবে, তারপরে সেটা দেখবে কমপ্লিট হয়ে যাবে। আর আমি এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি 1-2বার ট্রাই করে যদি না হয়, তারপরে আরও কিছুবার ট্রাই করবে, ঠিক আছে? বিশেষ করে বলে রাখি, ব্যাংক হাওয়ার টাইম যেমন 11টা থেকে 3টের মধ্যে, এই টাইমটাই কিন্তু তোমরা চেষ্টা করবে। ধরো আজ হচ্ছে না, 1-2বার ট্রাই করেছো, কালকে আবার ট্রাই করবে। আমার এরকম 3-4বার ট্রাই করার পরে কিন্তু হয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, একবার ট্রাই করে যদি না হয়, সেক্ষেত্রে আবার একবার ট্রাই করে দেখে নেবে। আর তোমরা চেক করবে কিভাবে যে তোমার এটা হচ্ছে কমপ্লিট হয়েছে, সেটা আমার একটা ভিডিও করাই আছে, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতেই পারো, ওভাবেই চেক করে নিতে পারো।